হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো এদিকে দেখতেই পাচ্ছ মণ্ডপের মধ্যে এসে পড়েছি। হ্যাঁ গাইস, তো এই ব্লগটা ছিল খুব সকাল সকালের ব্লগ ছিল গাইস। তো এদিকে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই সকাল 8টার দিকে এসে পড়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ রোদ একদম উঠেনি গাইস, একদমই ঠান্ডা একটা ওয়েদার ছিল, মানে রোদ টোদ একদমই ছিল না, একদম ঠান্ডা ছিল। তো এই দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই খুব তাড়াতাড়ি এসে পড়েছিল, কেন কি এখানে পুজো করে আবার অন্যখানে পুজো করতে যাবে। তাই এদিকে দেখতেই পাচ্ছ যে পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন যজ্ঞটা হচ্ছে, তারপরে অঞ্জলি হবে, পুজোটা শেষ হয়ে যাবে। তো সকাল সকাল সমস্ত বাসি টুকটাক কাজ আমি করে বাচ্চাদেরকে স্নান করিয়ে মণ্ডপে নিয়ে এসেছিলাম। কেন কি এত তাড়াতাড়ি যখন ব্রাহ্মণ মশাই এসে পড়েছে তো অবভিয়াসলি পুজো তো তাড়াতাড়ি শেষ হবেই। তাই এত সকালবেলা তো সমস্ত কাজ করা তো পসিবল না, কিন্তু যেটুকু পেরেছি করে তখন মেয়েদেরকে রেডি করিয়ে স্নান টান করিয়ে ওদেরকে নিয়ে এসেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার দুই মেয়েকে একদম স্নান টান করে অঞ্জলি নেবার জন্য একদম রেডি। তো এখানে পাড়ার মধ্যে সবাই মিলে মানে পুজোটা করে থাকে, আর এত সুন্দরভাবে পুজোর আয়োজন ওরা সবাই করে থাকে বা করা হয়, মানে খুবই ভালো লাগে। মানে ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ওরা আয়োজন করে থাকে। তো এদিকে দেখতেই পাচ্ছ এখন অঞ্জলি সবাই নেবে, তো সবাই বেলপাতা ফুল নিয়ে নিচ্ছে হাতের মধ্যে। আর আমিও দূরে দাঁড়িয়ে ব্লগটা করছিলাম গাইজ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরোটাই দেখো গাইজ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজো চলছে, এদিকে অঞ্জলিও হয়ে যাচ্ছে, সবাই মিলে দিচ্ছে, কি ভাল লাগছে দেখতে গাইস। তো আজকে কি হলো, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন তো খুবই কম সময়ের মধ্যে অঞ্জলি দেবে করে যখন শুনেছি, তখন ওই দমাদম ওদেরকে নিয়ে এসেছিলাম মণ্ডপে। আর আমার ওদেরকে স্নান করিয়ে রেডি করাতে আমার নিজেরই স্নান হলো না। আর এত সকাল সকাল সম্ভব হয়েই ওঠেনি যে আমি স্নান করব, রেডি হব আর মানে অঞ্জলি নেব। তো এই বছরটা আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে গাইস, সকাল সকাল সিরিয়াসলি গাইস, মানে সব বছর চেষ্টা করি মার অঞ্জলি নেওয়ার জন্য, কেন কি বছরে প্রথম মার পুজো আসে, মা সরস্বতী মা জ্ঞান দেবীর পুজো এসে থাকে। তো আমি নিতে পারিনি এবছর, কেন কি এত কম সময়ের মধ্যে সম্ভবই হয়নি। তো বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম মণ্ডপের মধ্যে। তো এবছর আর হলো না আমার এইভাবে অঞ্জলি দেওয়াটা। তো সামনের বছর যদি সব ঠিক থাকে তখন নিশ্চয়ই মা সরস্বতীর অঞ্জলি আমি নিয়ে থাকবো, মার যদি ইচ্ছে থাকে আর কি, মা যদি আমাকে টেনে থাকে তো নিশ্চয়ই আমি দেব, চেষ্টা করব যদি সামনের বছর সব ঠিক থাকে। তো এটা আমাদের পাড়ার মধ্যে এক আন্টির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ব্লগটা ভালো লাগলে লাইক করতে ভুলো না।